ঠিক আছে সবাই ফলো করে আজকে লয়ে যাবো আবার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক বেশি ভালো আছি। আজকে এই যে হামদা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টার কমপ্লিট করলাম। তো আজকে আমরা কই যাবো? ঘুরতে যাবো উইথ ফ্রেন্ডস। কাকা উইথ ফ্রেন্ডস যাবো হলো ঘুরতে। কই? নারায়ণগঞ্জ। আমার সাথে কে কে আছে? ইভানা, শ্রাবণী আপু, লামিয়া, শরাবি কি অবস্থা? হলো ডিপার্টমেন্টের কিডা বুয়া টপার। নতুন টপার তো আমাদের শিশির ভাই। যে এই যে কালা আর এই লো কাকা। এই আসার কাজ কার? আসার কার? আমার দেয় না, আমার দিনে আমার দেয় না। তোর আসার কে দিছে? কোন মাইয়া তোর আসার দেয়? কোন মেয়ে না, আমার আসার বাইতে আছি আমি। কি হয় ভাই? আচার দেয় কেডা রে কাকা? আচার দেয়, কিন্তু আমারে কেউ আচার দেয় না। বুঝলাম না, ভার্সিটিতে আছে কেউ নাই দেখা। চিপাতে বাইরে আইছে চিপাতে কোন চিপাতে বেরিয়েছি? কি কো উল্টা পাল্টা নেস্টি কথাবার্তা আমাকে বলবা না। আমি একজন শালীন ভদ্র সুশীল ছেলে, বুঝছো? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেসেজ মি। এই যে আমরা এখন কই জানি এটা? নবীনগর ঘাট না? নবীনগর ঘাট, নবীগঞ্জ। সরি, কি কই উল্টা পাল্টা। আমরা তো রেগুলার ওই যে ওইদিকে ফেরি যেতে পথে। কাকা কে হচ্ছে? কাকা কই যাইতেছ? পরীক্ষা বের গেছি মাগার চিল বাদ যাবে না। ছিল যে নবীনগরের রেন্টেনে 2টা করে মনে হয় লঞ্চ ঘাট। তুমি লম্বা ওইটা না কেমনে? আমার চেয়ে বেশি লম্বা। 3 ইঞ্চি জুতাই কিনছি। হাতে টলারটা যাইতাছিলাম ঈদের আগের দিন রাতে টলারটি বের হয়ে গেছে। সমুদ্র বিলাস করতে আইছি, নারায়ণগঞ্জ যাইছি না, সমুদ্র বিলাস করতে আইছি। সমুদ্র বিলাস হয়ে গেছে গা। নারায়ণগঞ্জ যাইছি না, সমুদ্র সৈকত আইছি আমরা। এখানে গোসল কইরো তুমি? ও ওইটা নিব গাজা গাজা ধর দিব। দেশ গাজা নিব সবাই দে একটা করে সবাই দিবি, বেশি না। এটা দাও, আস্তে আজকে লয়ে যাবো আবার। লয়ে যেতাম। মানুষ বেশি, আমরা কালকে আবার আমরা রাত্রে পোলা রামু, তখন আমরা যাবো। কি অবস্থা তোর? ভালো আছো? ওই দিন তুই আমার মাইকটা খাওয়াইছিস, পোলা পাইনা আমার পাঞ্জাবি ছিঁড়ে লাইছে বেটা। এ লয়ে গেল গা, আমার একটা ধন্যবাদও দিল না। লয়ে গেছে গা, কিন্তু একটা ধন্যবাদ দেয় না। আবার থ্যাংক ইউ। খুশিতে কি এর খুশি? তুমি লয়ে গেল গা, একটা থ্যাংক ইউ দিলা না। ধন্যবাদ। তোরে কয় টাকা দিলে তুই খুশি হবে? এরকম ও তুই তুই তো আমার চিরস না রে মা। কও কয় টাকা দিলে তুই খুশি হবি? কয় যা দিলে এখন যদি তোর আমি 10 টাকা দিই, 10 টাকা দিলেই খুশি হয়। কত টাকা দিবি? কো তুই চা একটা ভাইয়ের কাছে একটা চা, যে ভাই আমার এটা দেন। রাগ হয়ে বলে যেমন কো তুই তোর ভাইয়ের সামর্থ্য থাকলে তোর দিয়ে যাবো। আপনার তো জিগাই নেই, আমি তো ভাই আরে জিগাইছি ভাই, তোমার চিনা আমারে। কো তুই কো এত টাকা আছে? 500 টাকা দিলাম, 500 টাকা চাইছি। এত টাকা ভাইয়ের কাছে আছে? ওর ভাইয়ের বেটা করে না কিছু, তুই ভাইয়ের কাছে 500 টাকা চালি করে। ঠিক আছে, আর 20 টাকা হলো ভাই 400। ভাইয়ের লেগে দোয়া করে দিই। আচ্ছা দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, তোর আরেকদিন লয়ে যাবো উপরে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কই দে। তোমাকে ফুল দিলাম, একটা ধন্যবাদ দিলা না। আমি দিয়ে আসছি। এখন কও, এই যে তোমাকে ফুল কিনে দিলাম, কে কি খাওয়াইবো আমারে? কে কি খাওয়াইবো? একটা ফুল খাইমু। ফুল কি খাওয়া কিনেছিল? এখন আমাকে কি খাওয়ানো যায়, এটা একটা আইডিয়া দেন, যে কি খাইলে ভালো হয়। ঠান্ডার ভিতর মনে হয় যে পিজাই ভালো হবে। ঠিক আছে, আসুন পাইতে কাকা বয়ে বললি আমার একটা জায়গা দিই না। কাকা আজকে বার্গার খাবি নি? কাকা আজকে বুর্গির হবে। প্লাবেন রাস্তাঘাটে ফুলমুল বেচে, সো সবাই দেখলে একটু অসহায় মানুষগুলো একটু সাহায্য করবেন, বিকজ আপনারা না দিলে কারা দিব এগুলা? যেমন শ্বশুর বাড়িতে আইসো, সুপার মেয়েদের পাটা তুইলা শ্বশুর বাড়িতে আইসো। বুঝতে হবে, আমরা ক্লায়েন্ট ভাব করতেছি। ও মাই গড। যদি মজা না হয়েছে তাইলে কিন্তু মডেলের ছবি তুলতেছে সবাই। আরে চুল তুলবা ও মা গো, মনে যেমন খাই লাগবো। এই যে পোলার ছবি দিলাম, জীবনে কি করলা? ইয়া লইয়া গার্লফ্রেন্ড লইয়া খাইতে এইগুলো আমার নাই। কি থাকুক, প্রেম করুক,
তোমার গার্লফ্রেন্ড লিয়ে তুমি আইবা এর গার্লফ্রেন্ড লিয়ে এর আইবো সমস্যা কি পিজা কেমন? পিজ্জা মিষ্টি মিষ্টি লাগে মাঝে তিতা তিতাও লাগে হ্যাঁ এর আগেও দেখছো? শুরু দেখছো? পিজা দেখছো কখনো? দিব তোমারে দিব কোল্ড ড্রিঙ্ক ছিল না ওটা জীবন চোখেও দেখি আমি পিজা দেখছি নি জীবন। না আমি জীবনও খাইও নাই পিজা না আমি শুনি নাই খাবো তুমি দেখছো? না জীবনে ফার্স্ট এনে দেখলাম তুমি দেখছো? টাকা জীবনে কোনোদিন খাইনি কি মজা খাইলে কই ধরবে আমি আমার অবজর্ভের পিজা খাইনি। এই ফটো মাইলাম ইনশাআল্লাহ ভালো কিছু খাবো। ইনশাআল্লাহ ওয়ান ডে। আবেশ বাই বাই এই যে ভালো করে খাওয়াইছো ধন্যবাদ এ মামুন আলাবেশ কে খাইছে তুমি না খাওয়াইলা আল্লাহ হাফেজ এই ওই আল্লাহ হাফেজ সবারে ভাগা টাকায় দিয়া এখন আমরা যাবো কই আসলে জিনিসটা হইলো মানে সবাই অন্য কোনো মাইন্ডে নিব যে কিমি হইছে আসলে জিনিসটা হলো একটা ভাই উদ্যোগ নিছে যে রাস্তাঘাটে যে মানুষগুলো আছে মানে অনেক আছে না অসহায় রাস্তায় করে চুলমুল কাটে না ওই চুল কাটে না যারা এক ওই একটু জাস্ট পরিষ্কার করতে এই উদ্যোগটা নিছে কি মানসিক রোগী। এলো মানসিক রোগী তো চুলমুল কাটে না এটাই হ্যাঁ সুন্দর ক্লিন করে দিচ্ছে আমার কাছে এই উদ্যোগটা খুব ভালো লাগছে তো আপনারা চাইলে এই উদ্যোগটা নিতে পারেন খুবই ভালো আইডিয়া আমার কাছে জিনিসটা ভালো লাগছে যে অসহায় মানুষদের সবসময় সাহায্য করবেন পাশে দাঁড়াবেন এটাই তো সব থেকে বড় কিছু আসছে হইলো এয়ারটেল সার্ভিস সেন্টার মানে এয়ারটেল কাস্টমার কেয়ারে কজ আমার ফোনে কোনো মেয়ে মানুষের কল আসে না যে কারণে একটা ই সিম নিলাম যাতে মেয়ে মানুষের কল আসে আমার অনেকে বলছে যে ই সিম নিলে নাকি মেয়ে মানুষের কল আসে তো আমার ফোনে একটা এখন পর্যন্ত কোনো মেয়ে মানুষের কল আসে না তাহলে নাম্বারটা বলে দাও। নাম্বারটা বলে দিব এমনি ডিরেক্ট নাম্বার বলে দিলে যেতে ফোন দেয় লাস্টের সংখ্যাটা বলে না তাই লাস্টের সংখ্যা হচ্ছে 8641 এই না সরি এটা মানে এটা কইলে তো সমস্যা না অনেকের ভয় দেয় নতুন নাম্বার কিনছি সবাই ভয় দেয় কারে ভয় দেয় আজকে প্র্যাঙ্ক কল করবো কাকা একটা আইডিয়া হয়েছে প্র্যাঙ্ক কল করবো নতুন সিম কিনছি না প্র্যাঙ্ক কল করবো এই ভিডিওটা কে দেখতেছ প্র্যাঙ্ক কল করবো সো রেডি দেখো সবাই কল দিব আমাদের রিচ আপু যাচ্ছে হচ্ছে কোথায়? যাচ্ছেন কোথায়? আমি কিনে দিব তোমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া এন্ড থাইল্যান্ড। আমার কিছু কিনা দেন আমি একটা গার্লফ্রেন্ডে গিফট করি না গার্লফ্রেন্ডে গিফট করার লেগে চাইলে আমি দিতে পারবো তোমাদের লেগে ঠিক আছে আমারে ইনশাআল্লাহ দিব আমার গার্লফ্রেন্ড দরকার নাই আমার জন্য আপনি ঠিক আছে। সিঙ্গাপুর থেকে তক্তা বিস্কুট নিয়ে আইসেন। ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের অনেক ভালো লাগে এবং আমরা অনেক ইন্সপায়ার হই নতুন ভিডিও করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম